আজকে ব্যাংকে গিয়েছিলাম। আপনারা জানেন যে সামনে ঈদুল আজহা বা কুরবানির ঈদ, তো স্বাভাবিকভাবেই ব্যাংকে ভিড় ছিল। তো হয়েছে কি জানেন, আমার সামনে আমার যে কম বয়সী একটি ছেলে ছিল, তো সে চেক দিয়ে অপেক্ষা করছিল। তো আরো অনেকে ছিল, তো ওই ব্যক্তির যে চেক, সেই চেকের টাকার পরিমাণ ছিল ৬ থেকে ১০,০০০ টাকা। আর আরেকজন ব্যক্তি যার প্রসঙ্গে বলবো, তার চেকের টাকার পরিমাণ ছিল ২ লক্ষ টাকার উপরে। তো হয়েছে কি, ক্যাশিয়ারের ভুলক্রমে কয়েন চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ৬,০০০ টাকার যিনি ওনার, তিনি পেয়েছেন ২ লাখ টাকার উপরে যে কয়েন সেটি, আর ২ লাখ টাকার উপরের যার চেক, তিনি সম্ভবত সেই সময়ের মধ্যে কয়েন পাননি। তো ৬,০০০ টাকার চেকের ওনার, উনি কাউন্টারে গিয়েছেন টাকা উত্তোলনের জন্য। তাকে দেয়া হচ্ছে ২ লাখের উপরে টাকা ভুল করে। তো তিনি তৎক্ষণাৎ কি করেছেন, প্রথম কাউন্টারে ফিরে এসেছেন, যে কাউন্টারে চেক লেনদেন হয়। সেখানে এসে বলছেন, তিনি অলরেডি, যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল কাউন্টারে, সেহেতু তিনি অলরেডি জেনে গেছেন যে ২ লাখের উপরে, অর্থাৎ ২,৬,০০০ টাকার চেক কার। তো তিনি এসে জিজ্ঞাসা করছেন যে, ভাই, আপনার চেকের টাকার পরিমাণ কত? আপনার কি ২,৬,০০০ টাকার চেক? তো যথারীতি উনি সঙ্গে সঙ্গে জবাব দিলেন যে, হ্যাঁ, আমার ২,৬,০০০ টাকার চেক। তো কি হলো যে, উনি বললেন যে ভুল করে আমাকে ওই চেক কয়েনটা দেওয়া হয়েছে, আপনি তাড়াতাড়ি কাউন্টারে যান এবং টাকাটা সংগ্রহ করেন। তো হলো কি, তিনি যথারীতি সেখানে গেলেন এবং টাকাটি সংগ্রহ করলেন। আর আমার সামনে পরবর্তীতে ওই কম বয়সী ছেলেটি, যিনি যার চেকের টাকার পরিমাণ ৬ থেকে ১০,০০০ টাকা, তিনি দাঁড়িয়েছিলেন এবং বলছিলেন যে আজকে তো ভালোই সুযোগ ছিল, এরকম বলছিলেন যে আমি তো টাকা নিয়ে যেতে পারতাম। তো আরেকজন বলছিলেন যে না, সিসি ক্যামেরা ছিল। আমি বলছিলাম, দেখেন, নিঃশ্বাসের বিশ্বাস নেই, এটি কোটি টাকার চেকও হতে পারত। কোটি টাকা আপনি পেলেন বা নিলেন, কিন্তু কালকে যে আপনি বাঁচবেন বা সেই টাকা আপনি বেঁচে থেকে ভোগ করতে পারবেন তেমন তো নয়। আরেকটি বিষয়, যে আপনি যে সততার যে পরিচয় আজকে দিয়েছেন, পরীক্ষায় আপনি যে পাশ করেছেন, আপনি আগামীতে আপনাদের ছেলে মেয়েদের মধ্যে মিষ্টি মিষ্টি করে এই গল্পটি বলতে পারবেন। এই সৌভাগ্য সবার হয় না। আপনি বলতে পারবেন যে আমি এই কাজটি করতে পেরেছি, সততার পরীক্ষায় আমি পাশ করেছি, এবং তোমরা যে কি করবে, তোমরা এর থেকে বড় বড় পরীক্ষাতেও পাশ করবে, অসৎ হবে না, ভুল করবে না, অন্যায় করবে না, লোভ করবে না কোনো কিছুতে। আরেকটি কথা, যে আমি আমার মনের ভেতরে এই ভিডিও করার সময় আরেকটি কথা মনে পড়ছে, সেটি হচ্ছে যে সততা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আরেকটি বিষয়, যে আমরা পাপ এবং পুণ্য দুটো করারই সম্ভাবনা সবসময় থাকে, কিন্তু বুদ্ধিমানরা কি করে, সৌভাগ্যবানরা কি করেন, তারা পুণ্য করার সুযোগটি হাতছাড়া করেন না, তারা পুণ্যটি করেন, অর্থাৎ সততার প্রমাণ দেন, ভুল করেন না। আমরা স্রষ্টার কাছে এই তৌফিক আমরা প্রার্থনা করি যে আমরা যেন আমাদের এই সততার পরীক্ষায় ফেল না করি, যেন আমরা সবাই পাশ করি, আমরা সততার যেন প্রমাণ দিতে পারি এবং ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের জীবনকে সহজ করতে পারি, সুন্দর করতে পারি। তো যাই হোক, আজকের গল্পটি এটুকুই ছিল। আমি মনে হয় যে আপনারা গল্পের যে শিক্ষণীয় বিষয়, মোরাল, সেটি আপনারা ধরতে পেরেছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সততার পরীক্ষায় পাশ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।